আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে, আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। গা শিউরে ওঠার মতো ঘটনা। একটা সরকার 2 মাস হলো না রাজত্বে এসছেন, মানে তার মধ্যে এখানকার সেই শাসক দলের স্থানীয় নেতৃত্ব মানে এখানকার স্থানীয় মানুষের অভিযোগ করছেন যে দোষিতা যে হয়েছেন তাকে যারা দর্শন করেছেন এবং করেছেন সেই অভিযুক্তদেরকে ছাড়ানোর জন্য স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডল, এখানে স্থানীয় মানুষ অভিযোগ করছেন, তার নির্দেশে নাকি অভিযুক্তদেরকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি এখানে অভিযোগ করছে যে পুলিশকে জানানো হয়েছিল যে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও পুলিশ কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি। আজকে জনরোষকে সামলানোর জন্য যে পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে তার যদি 1% পুলিশ যদি কালকে থাকতো তাহলে হয়তো আমরা সেই মেয়েটাকে আমরা জীবিত ফিরে পেতাম বা সেই ঘটনাটি ঘটতো না যদি পুলিশ সক্রিয় ভূমিকা পালন করত। বিধানসভার মধ্যে গুন্ডা দমন বিল পাস হচ্ছে। 12 মাস একটা অভিযুক্ত কোনো রকম মানে যাকে গুন্ডা দমন বিলের আওতায় এনে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, 12 মাস পর্যন্ত সে কোনো উকিলের সাহায্য নিতে পারবে না, 12 মাস সে কোনো হিয়ারিংয়ের ডেট পাবে না। এত ভয়াবহ একটা আইন আনছে শুধুমাত্র মানুষের কণ্ঠরোধ করার জন্য, মানুষের যারা প্রতিবাদী যারা রাস্তায় নামে তাদের কণ্ঠ দমন করে দেওয়ার জন্য। আর এদিকে দোষিতা হচ্ছে, নাবালিকা দোষিতা হচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর সরকার বিধানসভার মধ্যে এই ধর্ষণের বিরুদ্ধে এখনো পর্যন্ত ধর্ষণ দমন বিল আনলো না, সেখানে গুন্ডা দমন বিল আনলো। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেই শাসক দলের বিধায়িকা রত্না দেবনাথের মেয়ে, শাসক দলের বিধায়িকা পানিহাটির বিধায়িকা যে অভয়া আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত, বিধানসভার মধ্যে থেকে প্রথম বক্তৃতায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমরা বিচার পাইয়ে দেব, কিন্তু সেই 1 মাস অতিক্রান্ত এবং খুদ রত্না দেবনাথ আজ অভিযোগ করছে যে আমার মেয়ে এখনো পর্যন্ত বিচার পেল না এবং মুখ্যমন্ত্রীর ভূমিকায় তিনি অসন্তুষ্ট। অর্থাৎ এই বিচার আজকের বারুইপুর কাণ্ডে, বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে করে খুন করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রী 2 দিন সময় চাইল পরিবারের কাছ থেকে। সেটা এক্ষুনি নয় কেন, সেটা আজকে রবিবার এই বিকেল 4:30টায় নয় কেন, মঙ্গলবার কেন, মঙ্গলবার যেতে হবে কেন? আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় যে এত স্পর্শকাতর একটা বিষয়, এত চাঞ্চল্যকর সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এখন কেন পরিবারের সঙ্গে কথা বললেন না বা বিচার পাওয়ার জন্য কেন আশ্বাস দিলেন না, বা অভিযুক্তরা এখনো অধরা কেন? অভিযুক্তরা আমরা তো দেখছি অনেক তৃণমূল নেতাকে খাটের তলায়, কোথায় বাথরুমের মধ্যে, কোথায় সেই কাপড়ের টালির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, কোথায় নেপাল বর্ডার থেকে ধরে আনছে, আর একটা সামান্য ছিচকে কোথাকার কোন অভিযুক্ত তাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। এটা কি হচ্ছে? জানা যাচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে যে তারা বিজেপি সমর্থক, এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, 2 দিনের নেতা যে কিনা চারানার ফুটমস্তান, সে নির্দেশ দিয়েছে যে যারা ধর্ষণ করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। এখানে স্থানীয় মানুষেরা অভিযোগ করছেন, এরা আমার পাশে রয়েছেন। পুলিশের সামনে থেকে শান্তনু মণ্ডল নিজে হাতে পুলিশের হাতে থেকে নিয়ে চলে গেছে, পুলিশ নিজে হাতে শান্তনু মণ্ডলের হাতে তুলে দিয়েছে শান্তনু মণ্ডলের। এবং 2 মাসের সরকারে, আজকের বর্তমান 2 মাসের সরকারে 13 জন মহিলা এরকম সারা পশ্চিমবাংলার
চিন্তা হয়েছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় বলেছিল, আজকের বেটি বাঁচাও বেটি আর কোথায় কোথায় তার আইন? কোনো আইন নেই। আজকে শাসন ব্যবস্থা এমন হয়ে গেছে যে শাসনের আইন নেই, মানে আইনের শাসন চলছে, এরকম ব্যবস্থা চলছে। আজকে যারা বিজেপির বড় বড় নেতা মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে বুথ স্তরে যারা গ্রাম স্তরে যারা বিজেপি বাড়ি করতো, তারা যে মুসলিম সম্প্রদায়ের বলে এমন একটা ক্ষোভ এনেছে, শুধু জাতি হিংসা, অন্য কিছু এখন নয়। এখানে যারা যারা চক্রান্ত করে মহিলাকে চিন্তা করেছে, তাকে শুধু চক্রান্ত করে চিন্তা করেছে, এবং এর পিছনে অনেক বড় বড় বিজেপির নেতা নাঙ্গিরা ষড়যন্ত্র আছে, আমরা এটা পরিষ্কার জানতে পারছি। কারণ আজকে যখন সেই মহিলাটাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের পাবলিক জনসাধারণ যখন তাকে আটকাতে যাচ্ছে, তখন সে পরিষ্কার পুলিশের ভূমিকা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে ইনভলভ আছে, বারুইপুর পুলিশ স্টেশন এর মধ্যে ইনভলভ আছে। আমরা এটুকু সঠিক এবং আমরা ন্যায্য বিচার চাই, যেন এই মেয়েটার কঠোর থেকে কঠোর যারা এই অপরাধমূলক কাজ করেছে তাদের যেন ফাঁসি হয়, আমরা ফাঁসির দাবি করছি। এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম।